আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, কোরবানির ঈদ কাছেই চলে এসেছে, সেই জন্য আজকে আমি খুব একটা স্পেশাল রান্না আপনাদের জন্য নিয়ে এসেছি। খুব সহজভাবে রেসিপিটা বানানো যায়, আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবেই হবে। খুবই সহজ রেসিপি, একবার দেখলে আপনারা বানাতে পারবেন। খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা আমি বানিয়েছি, তাই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 টেবিল চামচ গোটা ধনে আর 1/2 টেবিল চামচ গোটা জিরে, আধখানা জয়িত্রী আর একটা স্টার এনিস। স্টার এনিস না থাকলে না দেবেন, তাতে কোনো প্রবলেম নেই। এই 3টে মশলা দিয়ে আপনারা 1 মিনিটের মতো এটাকে ভেজে নেবেন কম আঁচে। তারপরে এটাকে ঠান্ডা করে একটু কুটে নেব, পাউডার কিন্তু বানাবো না, কুটে নিতে হবে। তারপরে ওই কড়াতে 50 গ্রাম সাদা তেল দিলাম, আর এতে কিছু গোটা গরম মশলা দেবো। একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, 4টি লবঙ্গ, 2টো দারুচিনি, 1/2 চামচ কালো গোলমরিচ আর 2টো তেজপাতা। এটাকে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ এই রেসিপিটা একটু বেশি লাগবে, কারণ গ্রেভিটা যদি ভালো মতো চান তো পেঁয়াজটা একটু বেশি দেবেন। আমি এখানে 250 গ্রাম পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 চামচ লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য লবণটা দেওয়া। তারপরে নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা দেখব পিঙ্ক কালারের হয়ে গেছে, তখন রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, 5টি শুকনো লঙ্কা আধখানা করে দিয়ে দিলাম। এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করতে হবে। রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি 800 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাকে দিয়ে দিলাম। গরুর মাংসটাকে দেওয়ার পর প্রায় 5 মিনিট কিন্তু এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু কষাবেন। আর মাংসের মধ্যে পানিও থাকে, সেই পানিটা শুকিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন। দেখুন পানিও শুকিয়ে গেছে, তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ হতে দেব। আমি গরম পানি আগে থেকে করতে দিয়েছি। 1 লিটার গরম পানি নিয়ে এতে দিয়ে দেব, কারণ এটা সিদ্ধ করব। আর প্রায় 50 থেকে 55 মিনিট বা 1 ঘন্টা এটাকে সিদ্ধ হতে দেব। কম আঁচে বসিয়ে রাখবো, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় 1 ঘন্টার মতো এটাকে রান্না করব। আপনারা চাইলে এটা প্রেসারে দিয়ে দিতে পারেন, 7 থেকে 8টি সিটি দিয়ে দেবেন, হয়ে যাবে। ফিরে আসছি, ঢাকনা খুলে দেখছি অনেকখানি পানি শুকিয়েও গেছে আর উপরে তেল রিলিজ হয়ে গেছে। এবার আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো, মানে সামান্য গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে 1 চামচ দিলাম। আর দেবো কাঁচা লঙ্কা 5টি। আর এখানে আমি দেব যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, কিন্তু এখানে আমি একটু ভুল করে ফেলেছি, ভুলে গিয়েছি মশলাটা এই সময় দিতে। তো অবশ্যই আপনারা মশলাটা কিন্তু এই সময় দেবেন। আমি কাঁচা লঙ্কাটা দেবার পর কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেবার আগে কিন্তু মশলাটা দেবেন, কিন্তু আমি এখানটায় একটু ভুল করে ফেলেছি। যাই হোক, ভুল করার পরও কিন্তু রান্নার টেস্টের কোনো হেরফের হয়নি। রান্না খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো আমি এবারে টক দই দিয়ে দিচ্ছি 50 গ্রাম। দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে দিয়ে দিলাম। দিয়ে হালকা আঁচে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না এটা শুকোচ্ছে আর তেলটা রিলিজ হচ্ছে, ততক্ষণ এটাকে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার পানি দেব 1/2 কাপের মতো। পানিটা অবশ্যই গরম পানি দেবেন, আমি সবসময় বলে থাকি। আপনারা কিন্তু রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ কিন্তু খুবই দারুণ আসবে। এবার আমি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট তো কষতেই হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট কষানোর পর যখন দেখব তেলটা উপরে ভেসে উঠছে, তখন আবার পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। দেখুন তেল উপরে ভেসে উঠেছে। এবার 1 কাপ পানি দেব, পানিটা গরম পানি। আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো কম আঁচে বসিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি।
এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর ধনেপাতা দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করবেন না, সামান্য নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 সেকেন্ড এটাকে রান্না করে গ্যাসটা বন্ধ করে দেব। রান্না আমার একদম রেডি। তো ফ্রেন্ডস, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, তার সাথে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্ট একটা অবশ্যই করবেন। আর এই রেসিপিটা ঈদের দিনে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এবার সার্ভ করে নিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটে ঢেলে নিচ্ছি। এটা চালের আটার রুটি, পরোটা, নান আর ভাত সব কিছুর সাথে কিন্তু মজে যাবে। তো ফ্রেন্ডস, আমি আবার ফিরে আসছি। আল্লাহ হাফিজ।